পিছন থেকে তো আঘাত করা হয়েছে, পিছন থেকে শুনছি আমরা পিছন থাকি, আমরা তো এই সময় নামাজে। না, আমরা ওখানে দেখলাম যারা আসলা ঘাটও সেই সময়, তখন তারা বললো যে পিছন থেকে গিয়া আঘাত করা হয়েছে। 9টার পরে, 9:30। 9টার পরে 9:30 কইছে। আর আমরা এই সময় তো নামাজে মসজিদে তারা কোন জায়গায় রাস্তা এই সময় টাইম যে সময় আপনার আসলে লাইক নিয়ে আমরা শুনছি ওই যে আমরা এখানে একটা ফেরিঘাট আছে, আমরা মানে শুরু হওয়ারও যাওয়া যায় এই ফেরিঘাটের। এখানে তার মনে হয় কিছু ব্যবসাও আছে এই ফেরিঘাটের লগে সংশ্লিষ্ট শেয়ার আছে, এইখানে তো যাইতেও পারে। এখানে যাওয়ার পরে মনে হয় এই ঘটনা করছে, আমরা তো দেখি নাই, আমরা তো নামাজে ছিলাম। আমরা শুনছি একজন সন্ত্রাসী তারে কয়েকজনে মনে হয় আক্রমণ হয়েছে, আর একজনের সাথে দেখছো নি? এখন দেখছো নি লাস্টটা? লাস্ট পেয়েছি মাথাতে আঘাত কিনে এখানে দেখলাম। কোন জায়গাতে আঘাত আছে? এটা সাসার দেখা যায় কোন জায়গাতে আঘাত? মানুষের বলছে মাথার মধ্যে আঘাত আছে, বুকে আঘাত আছে, বাজুবায়ও আঘাত আছে না। এখন আপনারা আসলে এটা তো যেভাবে হোক হত্যা করা হয়েছে, এর সাথে যারা জড়িত আছেন তাদের তো অবশ্যই আপনারা বিচার দাবি করছেন। আমরা রাষ্ট্রীয় আইনে আমরা সর্বোচ্চ বিচার দাবি করি। এই সন্ত্রাসী হামলা আর যাতে না হয়। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছিলাম, এই দেশে হিংসা, হানাহানি, মারামারি, খাটাখাটি থাকবে না। আমরা সাধারণ মানুষ ভালোভাবে চলবে, সে শান্তি শৃঙ্খলাভাবে ঘুমাইবে, সে শান্তি শৃঙ্খলা রাস্তাঘাটে চলাফেরা করবে, সে তার নিজস্ব ব্যবসা বাণিজ্য শান্তি শৃঙ্খলাভাবে চালিয়ে যাইবে। কিন্তু একদল সন্ত্রাসীর জন্য এই দেশের মানুষ জিম্মি হতে পারে না, এটা আমরা চাই না। আমরা চাই এই দেশের মানুষ সুখে শান্তিতে তা হোক, আর সন্ত্রাসীদের শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক সন্ত্রাসী। না, এটা তো আপনাদের যেহেতু এলাকার একটা বিষয়, এটা তো ভাগাভাগি থাকতে পারে, রাগুসা থাকতে পারে, এর জন্য তো হত্যা করা যায় না, হত্যা করা যায় না। এবং একটা মসজিদ কমিটি, আর এই ক্ষমতা আল্লাহও দেয় নাই, মানুষও দেয় নাই। রাষ্ট্রীয় আইনেও আমায় জঘন্যতম অপরাধ। আর আমরা ধর্মীয় অনুমতি যে এটা হলো মহাপাপ, এখন মানুষের খুন করা। সন্তান কয়জন জানেন? 2 সন্তান, ছোট বোধ হয়। ইয়ং একটা ছেলে, বারবার কমিশন আরও খারাপ হয়। আমরা হয়তো ভুল করি সেই দিতাম পারি না। আমরা এটা মূলত ওই যে মসজিদ কমিটি থেকে মানে জামাটা শুরু হয়েছে আমার জানা মতে। এটা সূত্রপাত এভাবে তো নিউজগুলোতে এভাবে আসতেছে, মানে গতকাল থেকে এভাবে আসছে যে মসজিদ কমিটি থেকে, এই মসজিদ কমিটির পুরনো সূত্র, এটার তো সত্যতা থেকে। ধন্যবাদ। আপনার নামটা? চাচা কিতা কইতা? আচ্ছা, উনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। একই গ্রামের? না, তার বাড়ি মল্লিকপুর, তার দোকান তখন আমরা। যাই হোক, আমরা আছি এখানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, এই হত্যাকাণ্ডটা আসলে কেউ মেনে নিতে পারছেন না। মাননীয় কমিশনার মহোদয়, আসলে এই যে হত্যাকাণ্ড, তো অনেকে দাবি করছেন আপনাদের এলাকায় এভাবে ঘটনা কখনো ঘটেনি। এরকম ঘটনা তো কখনো আপনাদের এই পাশে ঘটে নাই। যে এটাকে আসলে আমাদের ছাত্রদের এই প্রথম মসজিদ একটি ঘটনা ঘটছে, একটি ঘটনা লায়ক একজন খুব ভালো মানুষ, চারবারে প্রতিযোগিতা করছে কাউন্সিলর হিসাবে। আমরা খুবই ভালো পাইতাম তাদের। এটা সামাজিক বিষয়। আমার মন্ডলীয় যে এরিয়াটা, আমি যদি সামাজিকতার লাগে খুব একটু ভালো মানুষ ছিল। জানি না কী কারণে তারে হত্যা করা হয়েছে, বাবুর আলমে জানে। তবে আমি মনে করি আইন শৃঙ্খলার পদ্ধতি আমরা কতটুকু আছে জানা নাই। কদিন আগে আরেকটা ঘটনা করছে এই রাস্তার মধ্যে এইভাবেই। এই যে আমাদের ছাত্রদের যে পরিস্থিতি হয়েছে, আমি চাই আইন শৃঙ্খলা আরও উন্নতি হোক, এটা ভালোভাবে দেখাশোনা করা হোক। যে পরিস্থিতি আইন শৃঙ্খলা নিয়ে আমরা খুবই দুর্নীত আছি। কতদিন গেল না, মনে হয় 2 সপ্তাহ হয়েছে না, 3 সপ্তাহ হয়েছে একটা মার্ডার হয়েছে। আজকে একটা মার্ডার হলো। এটা তো একদম থানার সামনে। এটা থানার সামনে না গাড়িটা? এই তো খেওয়াঘাটে, থানার সামনে খেওয়াঘাটে। থানার সামনে নেই, থানাতে আর কত না 200 গজ দূরত্ব একটা ঘটনা ঘটছে, গান্ধী ঘটনা। তাই পবিত্র রমজান মাস, এই ধরনের তো মানুষ নিরাপত্তাতেও থাকতে পারে না। মানে কীভাবে চলবো? আরও তো রাজনীতি আছে, কর্মকর্তা আছে, এরা কীভাবে চলবো? একমাত্র আল্লাহ তালা দেখে। আমরা তার মাহফিরাত কামনা করি, যে জান্নাত পাই আল্লাহ সবাই। কয়টা বাচ্চা রয়েছে? তার 2টা বাচ্চা হলো। এই যে তোর যাতে এখন যুবকরা মারা হয়েছে, আপনার এলাকাবাসী হিসাবে কি আছে? মানে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছেন, আসলে এটাকে বিচার চাই, অবন্য বিশ্বাস আছে। বিচার তো আপনি কি এই ওয়ার্ডের? না, আমি 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর। এই যে ঘটনাটা ঘটছে, এলাকাবাসী হিসাবে আপনার অভিমতটা? আসলে আমরা
মর্মাহত বর্তমান অবস্থায় আমাদের এই যে সবার পরিচিত এবং শান্তি ছিল আমাদের প্রিয় লায়েক ভাই আমাদের 7 নং ওয়ার্ডে 3বার কাউন্সিলর মধ্যে নির্বাচন করেছেন। প্রার্থী ছিল। ভোটের কারণে হয়তো রেজাল্ট অন্যদিকে চলে গেছে, কিন্তু 7 নম্বর ওয়ার্ডে আমাদের খুব শান্তিপ্রিয় একজন নম্র ভদ্র লায়েক ভাই ছিলেন। গতকালকের যে ঘটনা, এই যে একটা সন্ত্রাসী হামলায় লায়েক ভাই লায়েক ভাই আমাদের মাছ থেকে চলে গেছেন। আমার অনতিবিলম্বে এই হত্যাকারীদের আমরা বিচার চাই এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই এটি আইনের মাধ্যমে যে অপরাধ করেছে এবং যারা এর সাথে সম্পৃক্ত আছে এদের আমরা দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই এবং প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে হত্যাকাণ্ডের বিচার যে অতি দ্রুত এবং গ্রেফতার করে হত্যাকাণ্ডের বিচার খুব দ্রুত করার জন্য আমরা লিখিতভাবে আহ্বান জানাচ্ছি। যাতে পৌরসভার পক্ষ থেকে, মেয়র মহোদয়ের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে সব শেষ লায়েক ভাই দুই আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবার সমস্ত পরিবারের প্রতি দোয়া করি আল্লাহ যাতে ধৈর্য ধরা তৌফিক দান করেন। দিন দিন তো ছাত্র এই এলাকাত কিন্তু কোনো আতঙ্ক কিন্তু বাড়ে, বিশেষ করিয়া গত কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে, ঘটনা ঘটলো। এই যে ঘটনায় আর এক বাড়তে আছে পরিবার ধ্বংস। আসলে আমরা ছাত্র করতে গিয়া একটা শিল্পনগরী ছাত্র বাণিজ্যিক কেন্দ্র নামে প্রসিদ্ধ ছিল, বাংলাদেশ সবাই জানে। কিন্তু আজকে বিগত কয়েক মাস ধরে ছাত্র একটা অশান্তি বিরাজ করতেছে। এই দেড় মাসের ভিতরে 2-3টা ঘটনা আপনার গত মাসে আপনার আরেকটা মার্ডার হইল, মূর্তিগড় বাসখালার মধ্যে সংঘর্ষ হয় এবং এই খারগাঁওয়েও দিয়ে একটা মারামারি চলতেছে। তো আমাদের গতকালকে যে ঘটনাটা আসলে আমাদের এই শান্তির শহর ছাত্রকে কয়েকটা মাস ধরে খুব অশান্তি হচ্ছে। তো আমি ছাত্রদের যারা রাজনৈতিক আমাদের অভিভাবক আছে, যারা আপনার এই রাজনৈতিক সমাজের বর্তমান গুণীজন আছে এবং বর্তমানে আমাদের প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এগিয়ে আসুন ছাত্রদের যে আমাদের যে শান্তিপ্রিয় যে শান্তির শহরটা যেন অশান্তিতে না হয়, সেটাই আমি আহ্বান করব ছাত্রদের রাজনৈতিক এবং প্রবীণ মুরব্বীদের কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে এবং আমাদের এলাকার সবার কাছে আমি প্রত্যাশা করি কোনো ঘটনা, কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যদি দেখেন তাহলে কোনো ঘটনার সাথে জড়িয়ে না পড়েন। আমি দৃষ্টি আকর্ষণ করছি, সবার গার্জিয়ান আছে, সবার অভিভাবক আছে, এদেরকে জানাবেন, অন্তপক্ষে আমাদের এই ছাত্রটারে আপনারা শান্তিতে রাখুন, এটাই আমি আশা করছি আর কি সবার কাছে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, কাউন্সিলর 8 নং ওয়ার্ড। 8 নং ওয়ার্ড, আপনার পার্শ্ববর্তী ওয়ার্ড। আচ্ছা দাদা, একটু সামনে আসেন দাদা, এইদিকে দাদা, এই জায়গায় আসেন, এই জায়গায় ওদিকে দেখো দাদা। এই যে হ্যাঁ, আমি একজন সনাতন ধর্মের মানুষ। আমি লাইফ ম্যাচে সবসময় ভালোবাসতাম। শুধু লাইফ মিয়া একজন মানুষ ছিলেন না, একজন কোনো মানুষের নেতা হয়েছিলেন। যখন যেখানে অন্যায় এখানে উনি প্রতিবাদ করতেন, উনি যখন সাধারণ মানুষের পক্ষে কথা বলতেন, লাইক প্রায় 2 জানায় 3 জানায় যখন মানুষ তার বেলা আসছে তখনই লাইফ মিয়া ছুটে গেছে মানুষের পক্ষে হইয়া। আমি নিজেও দেখেছি, আমারও কয়েকটা ব্যাপারে এ লাইক চাপতে পড়েছে। লাইকের নামে কোনো বদনাম নাই। লায়ক শুধু একজন মানুষই ছিলেন না, প্রতিটা মানুষের অন্যায় পুলিশ কণ্ঠস্বর ছিলেন। যে লায়ক রাস্তা নাই, ঘাট নাই, যখনই মানুষ বলেছে তখনই মানুষ লায়ককে পেয়েছে। আজকে ধিক্কার প্রতিবাদ আমি সনাতন ধর্মের পক্ষ থেকে বলতে চাই, এই লায়ককে কোন কারণে হত্যা করা হইল, এই লায়ককে রাজপথে মরতে হইল। আজকে আইন শৃঙ্খলার অত অবনত। আজকে আপনারা প্রশাসন 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদেরকে আপনারা হত্যার প্রতিবাদ করুন এবং 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদেরকে আপনারা অ্যারেস্ট করেন। আর নৈশাতকবাসী এই লায়কের প্রতিবাদ সবাই এই লায়কের আন্দোলন নিয়ে রাজপথে নামবেন, এই বলে আমি আমার যে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। যাই হোক, আইন শৃঙ্খলা বাহিনীর অনেক দায়িত্বশীলরা এখানে যাচ্ছেন, তবে আসলে বোঝা যাচ্ছে না ঘটনা কি। আমরা মাইরুন নেই, ওনারা মাইরুন
যাই হোক দর্শক, আমরা শেষ করে আমরা আপনাদের সাথে আছি, আপনারা থাকুন আমাদের সাথে এবং একটা ভালো লোক আছে, চালিশ ব্যক্তিত্ব বিচারা জনগণের লাগি বিচারার জীবন উৎসর্গ আছে। এই যে নির্মমভাবে হত্যা করা হইলো, এর প্রতিবাদ আমরা চাই, এর প্রতিবাদ আমরা তবে চাই না, প্রতিবাদ চাই। অবিলম্বে হত্যাকারী কুটিকে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আইনের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। ফাঁসি হোক, ফাঁসি চাই আমরা, ফাঁসি চাই, ফাঁসি চাই। কবি বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকে লায়েক মিয়া তার প্রমাণ, তিনি মরে গেছেন কিন্তু কাছে তার এলাকাবাসী, আশপাশে যারা চিনতেন তারা প্রত্যেকেই কান্না করছেন লায়েকের জন্য। স্তব্ধ হয়ে গেছে পুরো ছাতকবাসী, আমরাও অনেক আগ থেকে আসছি এখানে এবং আমরা শুনছি প্রত্যেক মানুষই কিন্তু লায়েকের প্রশংসা করছেন, যিনি চলে গেছেন আমাদের ভাই পবিত্র রমজান মাসে। আমরা মরে যাব সবাই, কিন্তু কিছু কিছু মৃত্যু আছে আমরা সেটা এভাবে মেনে নিতে পারি না। কারো অস্ত্রের আঘাতে, কারো গুলির আঘাতে কোনো মানুষ মারা যাক, এটা মেনে নিতে আমাদের কষ্ট হয়। যাই হোক, আল্লাহ তাআলা যেন লায়েক মিয়ার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করি, আমরা সেই প্রার্থনা রেখেই আজকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্যকেও কামনা করছি। এই সমস্ত বিপদ থেকে, অস্ত্রের আঘাত থেকে আমাদের কোনো ভাই, কোনো পরিবার, কোনো সদস্য, বন্ধু বান্ধবের কারোর জন্য মৃত্যু না হয়, আমরা সেটি কিন্তু আশা করছি। তো দর্শক, আমরা ছাতকের মণ্ডলীবুক গ্রাম থেকে সরাসরি এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা এখানে আপনারা দেখছেন, এটা হচ্ছে লায়েক মিয়ার বাড়ির প্রধান রাস্তা এবং মরদেহটা পোস্টমর্টম শেষে এই মুহূর্তে বর্তমানে লায়েক মিয়ার বাড়িতে অবস্থান করছে লাশ, এবং আইন শৃঙ্খলার অনেক দায়িত্বশীল কিন্তু রয়েছেন। তো আমরা চলে যাচ্ছি, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদেরকে শেষ পর্যন্ত জানিয়ে দিচ্ছি এটাই যে দাপন এবং জানাজার নামাজ রাত 10:30 করা হয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ছাতক পৌরসভায়। সেখান থেকে কিন্তু সেটি জানাজার নামাজ সম্পন্ন হবে। তো দর্শক, এখানেই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে, লাইক ফলো করে সহযোগিতা করবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।